আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেউ একজন কমেন্ট করেছিল, আপু তোমার রান্নার ভিডিও দেখতে চাই। তাই একটা সাধারণ রান্না ছাড়লাম। এই রান্নাটা হয়তো বা অনেকেই খান, অনেকেই খান না। খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ঠান্ডা লেগেছে তো, এই কারণে গলাটা একটু এরকম লাগছে। আশা করি আপনারা বুঝে নেবেন। এই তো মশলা দিলাম, হলুদ দিলাম, প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে মশলা দিলাম, হলুদ দিলাম, দিয়ে এই তো মশলাটা কষে নিব। এবার তরকারির স্বাদ কিসে হয় জানেন? তরকারির স্বাদ হয় মশলার ওপরে। মশলা যত ভালোভাবে কষবেন, তরকারির স্বাদটা ততটা বেড়ে যাবে। যত রকমের মশলা দিতে পারবেন, তরকারির মজা তত হবে। আসলে রান্না হচ্ছে একটা হাতের ভালোবাসা, মনের ভালোবাসা। যত ভালোবেসে রান্না করবেন, রান্নাটা ততই মধুর হবে। এই তো মশলা ভুনলাম, এখানে একটু আমি লবণ দিলাম, মশলাটা ভালোভাবে ভুনে নিচ্ছি। তারপরে এখানে যোগ করব শাপলা ফুলের ডাঁটি। শাপলা ফুলের ডাঁটি কষে জাল মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে। তো আমি অসুস্থ, তো এই কারণে বাজারেও যেতে পারিনি, তাই জাল মাছ দিয়ে না, আমি আজকে নতুনভাবে ডিম দিয়ে রান্না করলাম। দেখি তো কেমন লাগে। তো ডিম ভেজে নিচ্ছি। ডিমে যেভাবে নুডলসে ডিমটা দেন না, ডিমটা ঠিক সেভাবে ভেজে নিতে হবে। আমি মশলা কষার পরে ডিমটা এভাবে ভেজে নিয়ে তারপরে তরকারিতে শেষে দিব এটা। তারপরে এই তো আবার মশলা কড়াইটা উপরে চড়াই দিলাম। মশলা কষা আমার অলরেডি হয়ে গেছে। এবার দিব তরকারি। এটা শাপলা ফুলের ডাঁটি। এটা একটু হালকা করে কষে নিব। আমার ঠান্ডা লেগেছে তো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। প্লিজ আপনারা কিছু না মনে করে দয়া করে একটু বুঝে নেবেন। তরকারিটা দেওয়ার পরে কিছুক্ষণ কষে নিতে হবে। কষে নিয়ে তখন হালকা পানি দিয়ে ঝোল দিয়ে পুরপুরে হয়ে আসবে, তখন তরকারিটা মনে করবেন হয়ে গেছে। এটার ঝোলটা ভালো লাগে না, হালকা থকথকানি মশলা করলে রেসিপিটা অনেক সুন্দর লাগে। আমার কাছে এক আপু বলেছিল যে আপু তুমি তোমার ব্লগে রান্না ছেড়ো। তাই সে আপুর জন্য, আদরি আপুর জন্য ব্লগটা ছাড়লাম। আদরি আপু, অবশ্যই তুমি এটা রান্না করে খাবে। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। অসুস্থের জন্য আমি ব্লগ ছেড়তে পারছি না। আমি সুস্থ হলে অবশ্যই ডেলি ব্লগ করার চেষ্টা করব। আরেকটা বিষয়, আমার নন্দু, মানে আমার ননদের হাজব্যান্ড একটি পেজ খুলেছে। সেটা বুলবুল মামা এবি ফুড। আপনারা পেজটি অবশ্যই দেখবেন। উনি হাসির মানে ভিডিও করছে, ফানি ভিডিওগুলা। আশা করছি ভালো লাগবে, অবশ্যই দেখবেন। এই তো আমার তরকারি কষা চলছে। দেখুন তরকারি কষা অবস্থায় কেমন লাগছে। এই যে কষা হয়ে গেছে, এখনই মনে হচ্ছে যে তরকারিটা অনেক স্বাদ হয়েছে। আসলে রান্না করে খেয়ে বুঝবেন যে খেতে কতটা ভালো লাগে। এগুলো অনেক টেস্টি এটাতে। আর হয়তো বা আপনারা মনে করবেন যে এত থাকতে আমি এটা দিলাম কেন। এটাতে আপনার আয়রন আছে, ক্যালসিয়াম আছে, অনেক কিছু উপকারিতা আছে। এই যে তরকারি হওয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে হালকা একটু পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। তারপরে হয়ে যাবে আমার তরকারি। আশা করি আপনারা রান্না করে খাবেন। আপনারা কে রান্না করতে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন।
আমাকে কেউ যদি মানে রেডি করে দেয় তাহলে আমার রান্না করতে খুব ভালো লাগে। রান্নাটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। সেই শিল্পকে যদি আঁকড়ে ধরতে চান, দেখবেন আপনার একদিন না একদিন কোনো গুণে লাগবে, কাজে লাগবে। আমিও রান্নাটা মানে ভালোবেসেই করি, চেষ্টা করি খুব সুন্দরভাবে ভালোভাবে করার। দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম আরও অনেক রান্না নিয়ে আসতে পারি। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।